হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কীভাবে আপনারা ক্যাপকাট টেমপ্লেট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন করবেন বা অ্যাপ্লাই করবেন, তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রমাণ সহকারে আপনাদেরকে আজকে আমি অ্যাপ্লাই করে প্রমাণ সহকারে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আপনারা জয়েন করতে পারবেন যে ক্যাপকাট টেমপ্লেট প্রোগ্রামে। তো তার আগে আপনারা কী করবেন, সরাসরি এখান থেকে প্লে স্টোর যে আছে প্লে স্টোর ওপেন করবেন। তো আপনারা অনেকে মনে করেন যে আমি প্রো অ্যাপস দিয়ে আমি টেমপ্লেটগুলো তৈরি করে থাকি। তো এখানে আমি সার্চ বারে ক্লিক করলাম। এরপর এখানে আমি সার্চ করব টেমপ্লেট ক্যাপকাট লেগে এখানে সার্চ করব। তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট যে অ্যাপসটা রয়েছে এটা কিন্তু প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করছি। তো এখান থেকে আমি ওপেন করলাম। এরপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন মি অপশন রয়েছে, এই ম্যান আইকন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কোনো প্রকার কিন্তু ক্যাপকাট টেমপ্লেট তৈরি করা নেই বা ক্যাপকাট টেমপ্লেট প্রোগ্রামে আমি কিন্তু এখন পর্যন্ত জয়েন নেই। ঠিক আছে, তো এখন তোমরা কীভাবে ক্যাপকাট টেমপ্লেট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন করবা, এর জন্য অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ টেমপ্লেট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবা। ঠিক আছে, ক্লিক করার পর উপরে সার্চ বার যে রয়েছে এখানে সার্চ করবা একটা আইডির নাম, যে আইডিটা আমি এখানে নামটা বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মিজানুর টেক বিডি, তো এই নামটা লিখে সার্চ করবা। তো সার্চ করার পর এখানে দেখতেছেন যে পাশে এখানে পপুলার অপশন, এখানে কিন্তু আসবে না আইডিটা। তো এখানে ইউজার যে অপশনটা রয়েছে ইউজার অপশনের উপর ক্লিক করবা। তো ক্লিক করার পর যে নিচে দেখতে পাচ্ছেন 3 নাম্বার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আমার আইডি মিজানুর টেক বিডি ক্যাপকাট টেমপ্লেট ক্রিয়েটর আইডি। তো এই আইডি ফলো দিয়ে প্রোফাইলে ক্লিক করবা। ঠিক আছে, প্রোফাইলে চলে আসবা। চলে আসার পর দেখতে পাচ্ছেন এই আইডিতে আমি কিন্তু অলরেডি 3টা টেমপ্লেট তৈরি করছি। এই যে টেমপ্লেট অপশন 1টা 2টা 3টা। ঠিক আছে, তো এখন যে ফলো যে অপশনটা রয়েছে এই ফলোইং অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর যে নিচে দেখতে পাচ্ছেন এজেন্সি এমএস, এই আইডিটার উপরে ক্লিক করবা। ক্লিক করে প্রোফাইলে চলে আসবে তার। তো প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে তার বায়ুতে মোর অপশন রয়েছে, মোর অপশনের উপর একবার ক্লিক করবা। তো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মানে রেফারেন্স কোড প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন 6012BB, স্ক্রিনশট দিয়ে নাও সবাই। এরপর নিচে দেখতে পারছো এখানে এজেন্সি, তো এজেন্সি অপশনটা রয়েছে, নিচে দেখতে পাবেন জয়েন মাই ক্রিয়েটর টিম। তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ব্যানার চলে আসবে অ্যাপ্লাই টু বি এ টেমপ্লেট ক্রিয়েটর, এবং নিচে দেখতে পাচ্ছেন যে নিচে এখানে অ্যাপ্লাই অপশন চলে আসবে। তো এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা একটা কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইমেল দিবেন এবং একটা টিকটক ভিডিওর লিঙ্ক দিতে হবে এই জায়গায়, যেখানে ইনপুট ইনপুট ফ্রম টিকটক। তো এখানে ক্লিক করে আপনার টিকটক একটা ভিডিওর লিঙ্ক দিবেন। তো আমি টিকটক ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, দেন এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করলাম। এরপর একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স যে কোডটা আছে ওই কোডটা এখানে প্রয়োজন হবে। তো প্রথমে আপনার যেভাবে কাজ করবেন, প্রথমে একটা ইমেল দেবেন, এরপর টিকটক ভিডিওর একটা লিঙ্ক দেবেন, এরপর এখানে নিচে দেখতেছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার যে এখানে আপনার যে ক্লিক করার এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক অ্যান্ড আদার্স, আপনার যে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ যে কোনো আইডিতে আপনার যে 1000-এর বেশি ফলোয়ার থাকে ওই আইডিটা এখানে সিলেক্ট করবেন এবং এখানে ওই আইডির লিঙ্ক দিবেন। তো এখানে আমি টিকটক আইডি সিলেক্ট করছি এবং টিকটক আইডি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছেন রেফারেন্স যে কোডটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু যে কোডটা স্ক্রিনশট দিলেন ওই কোডটা এখানে লিখবেন। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন রেফারেল কোডটা দিয়ে দিবেন সবাই। তো আবারও আমি ভালো করে বুঝিয়ে দিই, প্রথমে একটা মেল দিবেন, ভালো একটা মেল, এরপর একটা টিকটক ভিডিও দিবেন, যে টিকটক ভিডিওটা ক্যাপকাট দিয়ে এডিট করা ওই ভিডিওর লিঙ্ক এখানে দিবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে কোনো একটা টিকটক আইডির লিঙ্ক দিতে হবে। এরপর রেফারেন্স কোড, এরপর দেখতেছেন এখানে আপনারা যে সব যদি থাকেন এখানে তাহলে টিকচিহ্ন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার যে আবেদনটা এটা কিন্তু পেন্ডিংয়ে থাকবে, মানে আপনাকে 1 মাস পর তারা জানিয়ে দেবে আপনাদের যে ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হয়েছেন কিনা, সেটা অ্যাপ্রুভ করছে কিনা সেটা মেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে। ঠিক আছে, তো এখান থেকে আমি যে সাবমিট অপশনে ক্লিক করি তাহলে হচ্ছে সাবমিট হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আবারও ক্লিক করি, সাবমিট কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা ব্যাক করে আমাদের যে আইডিটা রয়েছে এই আইডির প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে চলে আসবে, এটা হচ্ছে আইডি,
আমরা সাবমিট করে দিলাম। দেন এখানে ইনবক্সে চলে আসবো। ইনবক্সে চলে আসার পর আমাদেরকে এখানে ইনবক্সে তারা জানিয়ে দেবে যে আমরা এখানে টিকটক যে ক্যাপকাট যে টেমপ্লেট ক্রিয়েটর প্রোগ্রাম যে রয়েছে সেখানে আমরা জয়েন করেছি বা কি না। যদি অ্যাপ্রুভ লেখা চলে আসে তাহলে এখানে জানবেন যে আমরা ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন করছি। এবং এখানে আমরা প্রোফাইল আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো এখানে টেমপ্লেট অপশন চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন চলে আসবে। তো এখান থেকে যদি আমার এই আইডিটা লগ আউট করি যে আমাদের মেন আইডিটা লগ ইন করে দেখাই তাহলে তোমাদের এই বিষয়টা বুঝতে পারবা যে কীরকম হবে ইন্টারফেসটা। একটু ওয়েট করো। তো এখানে আমি মিনিমাইজ করে দিই, এটা আইডি লগ আউট করবো। যেখান থেকে লগ আউট করলাম, তো এখন কিন্তু এখানে আমার কিন্তু আবার লগ ইন করতে বলতেছে। ঠিক আছে, এখন আমার এখানে মেন ক্যাপকাট ক্রিয়েটর আইডিটা যে রয়েছে ওটা লগ ইন করবো। তো শেষ পর্যন্ত দেখেন তো ইন্টারফেসটা কীরকম হবে। দেন আমি এখান থেকে দেখতেছেন লগ ইন অপশন। তো লগ ইন অপশনে যে ক্লিক করি, তো লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতেছেন আমার কিন্তু লোগোটা চলে এসছে, দেখতেছেন নামটাও চলে এসছে। দেন এখান থেকে রেজিস্ট্রেশন চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পারো যে আমি এই আইডিতে কিন্তু ক্যাপকাট ক্রিয়েটর টেমপ্লেট ক্রিয়েটর প্রোগ্রাম অলরেডি কিন্তু জয়েন আছি। ঠিক আছে, তো যে দেখেন তোমাদের সামনে লাইভ প্রুফ দেখিয়ে দিই আমি যেভাবে আবেদন করে পেয়েছিলাম। তো যে দেখেন যে ক্রিয়েট টেমপ্লেট, এই যে দেখছেন ক্রিয়েটর সেন্টার অপশন, আর দেখছেন প্লাস অপশন, এই যে এগুলো আমি টেমপ্লেট তৈরি করছি। যে দেখতে পাচ্ছেন যে আমার পিক দিয়ে টেমপ্লেট তৈরি করা। তো এখানে প্লাস অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে টেমপ্লেট আপলোড করতে পারবো। ঠিক আছে, এখন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে ক্যাপকাট টেমপ্লেট তৈরি করে পোস্ট করবেন। তো ভিডিওটা পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমি এখান থেকে দেখতেছেন ক্রিয়েটর সেন্টার অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার এই টেমপ্লেট ক্রিয়েটর যে আইডিটা আছে এটার রেস কেমন বা ভিউ কেমন, র্যাঙ্কিং কেমন। দেখতে পাচ্ছেন ক্রিয়েটর মাই র্যাঙ্কিং এখানে দেখছেন 100। অর্থাৎ আমি এখানে তেমন একটা টেমপ্লেট আপলোড করি না বা টেমপ্লেট বানাই না, জাস্ট এটা অ্যাপ্লাই করছি, আমার অ্যাপ্রুভ হয়েছে। এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবা এবং সেখানে নিত্য নতুন আপডেটের ভিডিও দেওয়া থাকে।